বীরভূমের আইন শৃঙ্খলা নিয়ে কার্যত নাম না করে অনুব্রত মণ্ডলকে আক্রমণ করেছেন কাজল শেখ। তিনি বলেছেন, 2-3 মাসে কি এমন হলো পুলিশকে মার খেতে হলো? 2.5 বছরে তো কিছুই হয়নি। নাম না করে এভাবেই বীরভূমে তৃণমূল জেলা সভাপতির বিরুদ্ধে খুব উগরে অনুব্রত মণ্ডলকে আক্রমণ করেছেন কাজল শেখ। তিনি বলেছেন, 2023-এ পঞ্চায়েত ভোট, 2024-এ লোকসভা ভোট হয়েছে, কোনো অশান্তির ঘটনা ঘটেনি। শান্তিনিকেতনে আদিবাসীদের জমি দখল করে আবাসন করার অভিযোগ তুলেছেন তিনি। কাজ বন্ধ হওয়ার পর আবার কি করে সেই কাজ শুরু হয় প্রশ্ন তুলেছেন তিনি। টাকা খরচে জেলা পরিষদের অবনমনীয় চক্রান্ত দেখছেন কাজল শেখ। প্রকাশ্যেই বলেছেন, যতক্ষণ না পর্যন্ত দলের তরফে কোনো নির্দেশ না আসছে ততক্ষণ কোর কমিটি বীরভূম জেলা চালাবে। এর আগে 28শে জানুয়ারি অভিযুক্তকে ছিনিয়ে নিতে পুলিশের উপর তৃণমূল কর্মীদের হামলার অভিযোগ ওঠে। শিউড়ি থানার আইসির উপর চড়াও হয় তৃণমূল কর্মীরা। আইসির কলার ধরে হুমকি দেওয়া হয়। সেই ঘটনাকে সামনে এনে আক্রমণ করেছেন কোর কমিটির সদস্য কাজল শেখ। 2023-এ নির্বাচন করেছি, 24-এ নির্বাচন করেছি। বীরভূম জেলা কোর কমিটির সদস্য হিসাবে আমি বলছি, বীরভূম জেলা একটা বোমাবাজি হয়নি, গুলিবাজি হয়নি। কি জানি কি অজানা কারণে মাত্র কয়েক মাস হলো বীরভূম জেলায় আবার সেই একই বিষয় চালু হচ্ছে। কোথাও বোমা উদ্ধার হচ্ছে, কোথাও গুলিবাজি হচ্ছে, কোথাও পুলিশকে মারা হচ্ছে। এটা কেন হচ্ছে, কী জন্য? মন্ত্রীর সঙ্গে আলোচনা হচ্ছিল যে জেলা পরিষদটা হঠাৎ পিছিয়ে গেল। আমরা তো চারবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম। ওই কথাই বসে বসে বলছিলাম যে জেলা পরিষদটা আবার নতুন করে দেখতে হবে, যাতে আবার 1 নম্বরে থাকি। সেই চেষ্টা আমরা করে নেব। নেক্সট আমরা 8 বছরে আমরা 1-এ চলে যাব।